হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই গামাজনের ডিজাইনটি। এছাড়া আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানিয়ে ইনশাল্লাহ আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের সুন্দর এই গামাজনটি তৈরি করার জন্য আমি এখানে ইউজ করব হোয়াইট কালারের লাইলনের সুতা। গামাজনটি তৈরি করার জন্য আপনারা লাইলনের সুতা ইউজ করার চেষ্টা করবেন, আর কালার আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ইউজ করে নিতে পারেন। এটি আমি এরকম করে লাচ্ছি সুতা ছিল, এটি আমি খুলে এভাবে গুছিয়ে নিয়েছি। আপনারাও কাজ শুরু করার আগে এভাবে গুছিয়ে নেবেন। আর আমি এখানে হুক ইউজ করব 11 নম্বরের। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুন্দর এই গামাজনটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের এই যে স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে নেওয়ার পর এখানে আমাদের চেন তৈরি করতে হবে। যে 1 2 3 4 5 6, এখানে আমি এভাবে 6 চেন তৈরি করে নিব। ফার্স্টে 6 চেন তৈরি করে নেওয়ার পরে যে ফার্স্টের যে চেনটি রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এই যে এভাবে এখানে জয়েন করে নেওয়ার পর এখানে আমাদের 1 2 3, এখানে আমাদের এই যে 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এখানে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে ফার্স্টে যে 3 চেন ছিল এটি সহ কাউন্ট করলে আমাদের 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর এই যে এখানে আরেকটি ডাবল ক্রোশেট, এই যে 1 2 3 3 ডাবল ক্রোশেট, 1 2 2 চেন। এরপর আবারও সেম জায়গায় দিয়ে আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট। এই যে এভাবে 3 ডাবল ক্রোশেট হয়ে গেলে এখানে আবারও আমাদের 1 2 2 চেন করে নিতে হবে। এরপর আবারও এই যে সেম জায়গায় দিয়ে আবারও 3 ডাবল ক্রোশেট। এই যে 3 ডাবল ক্রোশেট, 2 চেন, 3 ডাবল ক্রোশেট, আবারও এখানে যে 2 চেন করে নিতে হবে। 1 2 2 চেন, আবারও এই যে সেম জায়গায় দিয়ে 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। সুতাটি একটু পিচ্ছিল, তাই বারবার একটু হাতে ব্যালেন্স একটু কম পাচ্ছে। আপনারাও যখন কাজ করবেন তখন একটু এরকম করে সুতা পিছলে যেতে পারে, কারণ এই সুতাটি একটু পিচ্ছিল ধরনের হয়। এই যে 1 2 3 4, এবার 4 বার তৈরি করে নিয়েছি, আরও একবার করে নিতে হবে। আবারও এই যে 2 চেন করে নিয়েছি, আবারও এই যে সেম জায়গায় দিয়ে আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে, এখানে লাস্ট আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 3 ডাবল ক্রোশেটের এই প্যাটার্নটি আমাদের 5 বার হবে টোটাল। এই যে 1 2 3 4 5, 5 বার হয়ে গেছে। এরপর এখানে আমাদের আবার এই যে 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পর এখানে 1 2 3, এই যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে এভাবে। এরপর এখানে 1 2 3 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে 2 চেনের যে গ্যাপ রয়েছে এখানে আমাদের 3 ডাবল ক্রোশেট করতে হবে। এই যে ফার্স্টের চেন সহ এখানে আমাদের 2টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর আরেকটি করে নিতে হবে।
যেখানে 1 2 3 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর আমাদের এই যে আবার 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানকার যে আমাদের 2 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে সেম আগের মতোই 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 2 যে 3 3 ডাবল ক্রোশেট 1 2 2 চেন আবার সেম জায়গায় দিয়ে আমাদের আরও 3টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে আবারও 1 2 2 চেন 2 চেন নেওয়ার পরে এই যে এখানকার যে 2 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে সেম ভাবে 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 2 এই যে 3 এখানে আমাদের এই যে 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর এই যে 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে সেম জায়গায় দিয়ে আমাদের আরও এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 1 2 3 এভাবে 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট আবারও এই যে 1 2 2 চেন আবারও এই যে 2 চেনের যে এখানে যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে সেম ভাবে আমাদের কাজটি করে নিতে হবে। আবার এই যে 2 চেন আবারও এই যে সেম জায়গায় দিয়ে 3 ডাবল ক্রোশেট। এই যে এখানে আমাদের সেম ভাবে এই 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। আবারও এই যে 1 2 2 চেন আবারও এই যে এখানে 2 চেনের গ্যাপে দিয়ে সেম ভাবে করে নিতে হবে। 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে 3 এখানে আমাদের 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর আবারও 2 চেন করে নেওয়ার পরে আবারও আমাদের এখানে সেম জায়গায় 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমাদের 1 ডাবল ক্রোশেট হয়ে গেছে। 2 3 এই যে এভাবে আমাদের 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর যখন আমরা একদম লাস্টে চলে আসব তখন আমাদের এই যে 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পর এখানে অলরেডি আগে থেকে আমরা 3টি ডাবল ক্রোশেট করে রেখেছি। এখানে দিয়ে আরও 3টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 1 2 এই যে 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখানে একদম লাস্টে যে আবারও 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানকার 1 2 3 এই যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এভাবে আমাদের দ্বিতীয় রো কমপ্লিট হয়ে যাবে। এরপর আবারও এই যে 1 2 এই যে 3 চেন করে নিয়ে এখানে আমাদের আবারও যে সেম আগের মতোই এই যে এখানে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে।
তিনটি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেলে এই যে সেমভাবে আমি এখানে তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর আবারও টু চেন করে নেওয়ার পরে এই যে এই গ্যাপের মাঝখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট, এরপর আবারও এই যে টু চেন করে নেওয়ার পরে আবার এখানে যে টু চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের আবারও সেম প্যাটার্নটি করতে হবে। এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। আবার টু চেন, আবার এখানে এই যে থ্রি ডাবল ক্রোশেট, এরপর আবারও টু চেন, এই যে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এর ফলে যেরকম একটি বক্স তৈরি হয়ে যাবে। এরপর আবারও টু চেন নেওয়ার পরে যে এখানে যে আমাদের যে টু চেনের যে গ্যাপ রয়েছে এখানে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এর ফলে এখানে আমাদের এই যে দুটি বক্স তৈরি হয়ে যাবে। এখানেও থ্রি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে আবারও এই যে টু চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে ডাবল ক্রোশেট, এই যে এখানে আমরা যেভাবে তৈরি করে নিয়েছি সেমভাবে এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। এই যে এরপর আবার এই যে টু চেন করে নেওয়ার পরে থ্রি ডাবল ক্রোশেট, এই যে আবার এখানে টু চেন করে নেওয়ার পরে থ্রি ডাবল ক্রোশেট, এই যে ওয়ান ডাবল ক্রোশেট, টু ডাবল ক্রোশেট, এই যে থ্রি ডাবল ক্রোশেট, আবারও এই যে আবারও এখানে দিয়ে এই যে একটি ডাবল ক্রোশেট, আবার টু, এখানে দিয়ে এই যে সেমভাবে আমাদের এই পুরো র কমপ্লিট করে নিতে হবে। আপনাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় তাই আমি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি। এই যে আবারও এখানে ডাবল ক্রোশেট, আবারও টু চেন, আবার যেখানে আমরা আগে থেকে যেখানে তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে রেখেছিলাম এখানে আমাদের আবারও এই যে সেম আগের মতো টু থ্রি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর টু চেন করে নেওয়ার পরে
এই যে এখানে 1 2 এই যে 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। যে রটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে গামা ইউনিটের লুক জাস্ট এরকম আসবে। এরপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটু দেখিয়ে দিচ্ছি। এখানে জয়েন করে নেওয়ার পর এখানে 1 2 3 তিনটি চেন করে নেওয়ার পরে সেম আগের মতোই আমাদের এখানে করে নিতে হবে ডাবল ক্রোশেট। এখানে এখানে আমাদের 2 ডাবল ক্রোশেট হয়ে গেছে ফার্স্টে চেন সহ। এই যে 3 ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে এখানে আমাদের 1 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই বক্সের মাঝখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আবারও যে 1 2 2 চেন করে নেওয়ার পরে যে নেক্সট যে বক্স রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে 2 ডাবল ক্রোশেট আবারও 2 চেন করে নেওয়ার পরে এই যে আবার এখানে দিয়ে আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে ফার্স্টে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যে একটি বক্স তার এরপরে দুইটি, এরপরে 1 2 3 তিনটি বক্স। এরপর এই যে 1 2 চেন করে নেওয়ার পর এখানে যে সেম প্যাটার্নটি চলবে। এই যে এর চারপাশে এই যে সেম প্যাটার্নটি চলতে থাকবে আর রয়ে প্রত্যেকটি রয়ে এক একটি করে বক্স বাড়তে থাকবে। আবারও এই যে 1 2 চেন করে নেওয়ার পরে যে একটি ডাবল ক্রোশেট, আবারও 2 চেন, এখানে দিয়ে আর একটি ডাবল ক্রোশেট, এই যে 2 ডাবল ক্রোশেট, এই যে 3 ডাবল ক্রোশেট, এই যে এখানে দিয়ে আমাদের আবারও 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এর ফলে আমাদের এখানেও এই যে 3টি বক্স তৈরি হয়ে যাবে। 3 ডাবল ক্রোশেট, 2 চেন, আবারও এই যে 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আবার যে 1 2 ডাবল ক্রোশেট, 2 চেন, এখান দিয়ে একটি ডাবল ক্রোশেট, আবারও 2 চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে আবারও এই যে একটি ডাবল ক্রোশেট, আবারও 2 চেন, এই যে তারপরে আবার এই যে এখানে দিয়ে সেম ভাবে এই যে এই প্যাটার্নটি করে নিতে হবে। এই যে এই রটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে লুকটি এরকম আসবে। সেম ভাবে যে আমরা এখানে যেভাবে করে নিয়েছি সেম ভাবে আমাদের এখানে তাই করতে হবে। এখানে 2 চেন নেওয়ার পরে এই যে এখানে এই সাইডে যে 4টি যে প্যাটার্ন রয়েছে এই 4টি প্যাটার্নে আমাদের কোনো পরিবর্তন হবে না, সেম ভাবে এই প্যাটার্নটি চলতে থাকবে। আমি আবারও বলে দিচ্ছি, ফার্স্টে যে একটি বক্স, এরপরে 2টি, এরপরে 1 2 3, এরপরে 4 5 6 সেম ভাবে আমি আর 3টি র করে নেওয়ার পরে দেন ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। এরপরে রয়ে এই যে বক্স হবে 4টি, এরপর 5টি, এরপরে 6টি, সেম ভাবে আর 3টি র করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে সেম ভাবে আমি আরও 3টি র কমপ্লিট করে নিয়েছি। এতদূর কমপ্লিট করে নিয়ে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ফার্স্টে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 6 এরকম করে আমি এই যে এতদূর পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এভাবে এতদূর পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে এই যে এখানে এই যে আবারও 2 চেন দিয়ে আমি জয়েন করে নিয়েছি। এরপর এখানে আমাদের 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এরপর আবারও এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এরপর এই যে গ্যাপগুলোতে দিয়ে দিয়ে আমাদের 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে।
এই যে এইভাবে প্রত্যেকটি বক্সে দিয়ে দিয়ে আমি দুটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এরপর এই যে যতগুলো এরকম করে এই যে বক্স রয়েছে সবগুলোতে দুটি করে আমাদের সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এত দূর আমরা এই যে দুটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর এই যে এখানে দিয়ে এর ডাবল ক্রোশেটের মাঝখানে দিয়ে আমাদের একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে একটি এই যে এখানে এই যে দুটি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে ফার্স্টে। এই যে এত দূর হচ্ছে আমাদের গামাজনের উপরের দিকে থাকবে, এই অংশটুকু খোলা থাকবে, তাই আমি এখানে এক একটি করে সিঙ্গেল ক্রোশেট আর যে বক্স রয়েছে সেখানে দুটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। ঠিক আছে, এত দূর করে নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে এটি আমি এখন দেখিয়ে দেবো। এরপর এই যে মাঝখানে সিঙ্গেল ক্রোশেট একটা সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এরপর আমাদের এখানে 4 চেন করে নিতে 1 2 3 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে আবারও 1 2 3 4 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও যে 1 2 3 4 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 1 2 3 4 চেন, এই যে এখানে দিয়ে সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 4 চেন, এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 4 এখানে দিয়ে সিঙ্গেল ক্রোশেট। এই যে এভাবে 4 করে চেন করতে হবে আর এক একটি করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে। এরপর আমরা যখন এখানে চলে আসব তখন আমাদের 1 2 3 4 চেন নিতে হবে। এই যে 4 চেন নেওয়ার পরে ফার্স্টে আমাদের এই যে এখানে দিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেওয়ার পর আবার আমাদের 1 2 3 4 চেন নিতে হবে। 4 চেন নেওয়ার পরে আবারও আমাদের সেম জায়গায় দিয়ে এই যে এখানে আমাদের জয়েন করে নিতে হবে। এরপর আবার 1 2 3 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এই যে এই বক্সের এখানে দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে শুধু আমাদের এই যে এখানে এই যে মাঝখানে 4 চেন করে নিতে হবে। আবারও এই যে এখানে 1 2 3 4 চেন করে নেওয়ার পরে এই যে সেম এখানে দিয়ে ঠিক আগের মতোই আমাদের কাজটি এখন করতে হবে। আবারও 1 2 3 4 চেন, আবারও এই যে এখানে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। সেমভাবে এই যে এত দূর করে নিতে হবে। এত দূর করে নেওয়ার পরেই আমি বেরিয়ে আসছি। এই যে এভাবে এই যে সেমভাবে 4 চেন করে নেওয়ার পর এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আমি এত দূর পর্যন্ত চলে এসেছি। এরপর আমি এখানে একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এরপর এই যে এখানকার সোজায় এই সোজায় এখানে যে প্যাটার্নটি রয়েছে 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই সোজা যে প্যাটার্নটি রয়েছে এখানে একটু আমাদের চেঞ্জ করতে হবে। এই যে এত দূর এই যে সেমভাবে করে নেওয়ার পরে এখানে আমাদের 1 2 3 4
সেম একদম নিচের যে সোজা যে প্যাটার্নটি রয়েছে এখানে শুধু এই যে আমাদের 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এই যে 2 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3, 4। এখানে 4 ডাবল ক্রোশেট হয়ে গেলে আবার আমাদের 2 চেন নিতে হবে। 2 চেন নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে আবারও 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমি নিচে 4 ডাবল ক্রোশেট, 2 চেন আবার 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবার এই যে সেম ভাবে 1 2 3 4 4 চেন করে নিয়েছি। 4 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে এই যে জয়েন করে নিয়েছি। এই যে এখানে প্যাটার্নটি এভাবে তৈরি হবে। এরপর আবার 1 2 3 4 এই যে আবারও 4 চেন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়েছি। এখানেও সেম ভাবে আমি 4 চেন করে নিয়েছি। তারপর এরকম করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যে জয়েন করে নিয়েছি। সেম ভাবে এতদূর করে নিয়ে আমি ফিরে আসছি। সেম ভাবে আমি এতদূর পর্যন্ত করে নিয়েছি। এরপর এখানে আমরা যেভাবে করেছিলাম 4 চেন, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেওয়ার পর এখানে 4 চেন, আবার এখানে সেম ভাবে আমাদের এখানেও তাই করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 4 চেন, এই যে 2 চেনের গ্যাপে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবার 1 2 3 4 4 চেন, 4 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে সেম জায়গায় দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর আবার এই যে 1 2 3 4 4 চেন, এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। আবার 1 2 3 4 এই যে সেম ভাবে আমাদের এই যে পুরোটা এই যে এতদূর পর্যন্ত কমপ্লিট করে নিতে হবে। সেম ভাবে এতদূর করে নিয়ে আমি ফিরে আসছি। সেম ভাবে এতদূর করে নেওয়ার পর এখানে আমাদের আবার 1 2 3 4 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এখানে আমাদের এই যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এখানে একটি সিঙ্গেল, যে সেম ভাবে আমি এতদূর করে নিয়েছি। যে এতদূর করে নেওয়ার পরে সেম ভাবে আরেকটি প্যাটার্ন তৈরি করে নিব। এই দুইটি প্যাটার্ন এখন একসাথে জয়েন করে নিতে হবে। এই দুইটি প্যাটার্ন জয়েন করে নেওয়ার জন্য এই যে উল্টো সাইডটি ভিতরে দিতে হবে। দুই পাশেরই উল্টো সাইড ভিতরে দিতে হবে। এরপর এরকম করে জয়েন করে নেওয়ার পরে এরকম করে আমাদের এই যে অপোজিট সাইডের এই যে 4 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে এরকম করে এখানে বের করে নিয়ে এখানে যে 1 চেন, তারপরে 2 3 4 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে নেক্সট যে দুই পাশেরই এই যে 4 চেনের যে গ্যাপ রয়েছে এখানে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে ফার্স্টে আমরা একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিব।
এই যে একটি ডাবল ক্রোশেট হয়ে গেলে এরপর আমরা এই যে দুইটি ডাবল ক্রোশেটের পর 1 2 3 3 চেন এই যে এখানে দিয়ে আমরা পিকআপ ডিজাইন তৈরি করে নিব। এই যে এভাবে এরপর আবারও সেম জায়গায় দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আবার এই যে 1 2 3 3 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের এভাবে আমাদের দুটি পিকআপ ডিজাইন তৈরি করা হয়ে গেছে। এরপরে এই যে আবারও ডাবল ক্রোশেট 1 2 3 3 চেন আবারও এই যে এখানে দিয়ে আমাদের সেম ভাবে পিকআপ ডিজাইন তৈরি করে নিতে হবে। এভাবে 1 2 3 তিনবার হয়ে গেছে। এখানে আরেকবার করতে হবে। এই যে আরেকবার করে নিতে হবে। এরপর 3 চেন এরপরে এই যে আবার একটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এরপর যে 4 চেনের যে গ্যাপ রয়েছে এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এই যে এভাবে এখানে টোটাল আমাদের 1 2 3 4 5 6 ডাবল ক্রোশেট হবে, কিন্তু এই যে 1 2 3 4 চারটির উপরে পিকআপ ডিজাইন হবে আর বাকি দুটির উপরে হবে না। এরপর আবারও এই যে নেক্সট যে দুটি যে 4 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়েও সেম ভাবে আমাদের কাজ করতে হবে। এই যে আবার 1 2 3 চেন আবার একটি পিকআপ ডিজাইন এভাবে আমাদের 4 বার করে নিতে হবে। আমি এখানে আগেও বলে দিয়েছি এটি লাইলন সুতা, তাই একটু পিচ্ছিল। এই যে 1 2 3 4 চারটি পিকআপ ডিজাইন তৈরি হয়ে গেছে। এরপর এই যে এখানে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে একটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে নেক্সট যে 4 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। সাইডে সাইডে এরকম করে আমাদের সেম প্যাটার্নটি করে যেতে হবে। সেম প্যাটার্নটি আমি এত দূর করে নেওয়ার পরেই ফিরে আসছি। এই যে
সেমভাবে আমি এতদূর তৈরি করে নিয়েছি। এতদূর তৈরি করে নেওয়ার পরে এখন এই যে যখন আমরা এই যে এখানে চলে আসব, এই যে যেখানে আমরা 4 চেন করে নিয়েছিলাম এখানেও সেমভাবে আমরা কাজটি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 1 ডাবল ক্রোশেট করে নিয়েছি, 1 ডাবল ক্রোশেট, এই যে আবার 1 2 3 চেন, এই যে আবার একটি পিকআপ ডিজাইন। এভাবে আমরা এখানেও সেমভাবে 4টি পিকআপ ডিজাইন তৈরি করে নিব। আবার 1 2 3 1 2 3। এই যে আমরা 1 2 3 4 4টি পিকআপ ডিজাইন তৈরি করে নেওয়ার পর এখানে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর এই যে এখানে দিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিয়েছি। এভাবে এই যে এভাবে এতদূর আমাদের তৈরি হয়ে গেছে। এতদূর তৈরি হয়ে যাওয়ার পরে এই যে আবারও আমাদের সেমভাবে কাজটি করে নিতে হবে। এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট, আবারও একটি ডাবল ক্রোশেট, আবার এই যে 1 2 3 চেন করে নিতে হবে। আবার এখানে দিয়ে একটি করে পিকআপ ডিজাইন তৈরি করে নিতে হবে। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছি সেমভাবে আমরা এই যে এখানে এত দূর করে নেওয়ার পরেই ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেম এভাবেই কিন্তু আমাদের কাজটি করে নিতে হবে। এই যে সেমভাবে আমি এই যে এতদূর পুরো তৈরি করে নিয়েছি। এরপর যখন এই যে একদম এই যে মিডিলেরটাতে চলে আসব তখন আমাদের কি করতে হবে সেটি আমি এখন আপনাদের দেখিয়ে দেব। এই যে এই মিডিলেরটাতে একটু আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। এই যে এখানে ফার্স্টে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। এই ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে আবার একটি ডাবল ক্রোশেট, আবারও সেমভাবে 1 2 3 চেন করে নেওয়ার পরে এখানে যে একটি পিকআপ ডিজাইন তৈরি করে নিতে হবে। এই যে আবার 1 2 3। এখানে আমাদের সেমভাবে এই যে 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি পিকআপ ডিজাইনটি তৈরি করে নিতে হবে। 3টি হয়ে গেছে, এখানে আরেকটি। এরপর আবার এই যে 1 2 3 করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আরেকটি। এই যে এরপরে এই যে এরপর আবারও এই যে সেম জায়গায় দিয়ে একটি ডাবল ক্রোশেট, এরপর আবারও এই যে এখানে আমরা পিকআপ ডিজাইনটি তৈরি করে নিব।
এই যে এখানে আমি 1 2 3 4 5 6 এই যে এগুলোতে আমি 4টি করে নিয়েছিলাম পিকক ডিজাইন, কিন্তু এখানে আমি 6টি করে নিয়েছি। 6টি করে নেওয়ার পরে এই যে এখানে আমাদের আবারও একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে এইখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এই যে এই জায়গাতে এখানে এভাবে জয়েন করে নেওয়ার পর এই যে এখানে দিয়ে আবারও এই যে সেম আগের মতোই একটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, এরপরে 3 চেন, একটি পিকআপ ডিজাইন। এই যে সেম ভাবে আমি এই পুরোটাও কমপ্লিট করে নিয়েছি। এভাবে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব, এই যে যখন আমি একদম লাস্টের দিকে চলে আসবো, লাস্টে আমি সেম প্যাটার্ন করে নিয়েছি। এরপর এই যে যেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এর আগে, যে আমরা এরকম করে কোনায় যে 4 চেনের যে গ্যাপ তৈরি করেছিলাম, এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এভাবে জয়েন করে নেওয়ার পরে এরপর আমাদের এই যে এখানে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দিয়ে এই যে দুই পাশে দিয়ে এখানে দিয়ে আমাদের একটি এই যে চেন করে নিতে হবে, অর্থাৎ একটি যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আমাদের 1 2 3 4 চেন করে নিতে হবে। 4 চেন করে নেওয়ার পরে এই যে এভাবে এখানে দিয়ে আমাদের এখন ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে প্রথমে চেন সহ কাউন্ট করলে আমাদের 2 ডাবল ক্রোশেট, এই যে 3, এই যে 4, এভাবে আমাদের এখানে 4 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমাদের এই যে ফিতা তৈরি করতে হবে। এর জন্য আমি আবার এই যে এখানে 1 2 3 চেন করে নিয়েছি। 3 চেন করে নেওয়ার পরে এভাবে আবার এই পাশে ঘুরিয়ে এই যে এই ফাঁকা অংশটি এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যে আমরা যে রডটি তৈরি করে নিয়েছিলাম এটি কিন্তু আমাদের এই যে উপরে থাকবে। এরপর এই যে এখানকার যে ডাবল ক্রোশেট রয়েছে 2 নাম্বার, এই ডাবল ক্রোশেটের এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট, এই যে 3 নাম্বারে দিয়ে আরেকটি, আর এই যে এখানে দিয়ে আমাদের আরেকটি, এভাবে আমাদের এই যে 4টি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেছে। এরপর আবার এই যে 1 2 3 চেন করে নিয়ে এইভাবে উল্টে নিয়ে আবারও এখানে আমাদের 4টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আমরা আমাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী করে ফিতা তৈরি করে নিব। এই যে এভাবে কিন্তু আমাদের এই যে ফিতা তৈরি হয়ে যাবে। আবারও এই যে 1 2 3 চেন, 3 চেন করে নেওয়ার পরে আবারও এই যে এখানে আমাদের 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। 4 ডাবল ক্রোশেট যে মাথা রয়েছে এই 4 ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের এক একটি করে ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এই যে আবারও 1 2 3 চেন, এই যে সেম ভাবে আমি 10 ইঞ্চি অথবা 11 ইঞ্চির মাপের ফিতাটি তৈরি করে নিব। এভাবে সেম ভাবে 10 থেকে 11 ইঞ্চি করে নেওয়ার পরে আমি ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে।
এই যে সেমভাবেই কিন্তু কাজটি আমাদের চালিয়ে যেতে হবে। এভাবে যতদূর আমরা লেন্থ রাখবো ফিতাটির সে অনুযায়ী আমাদের এভাবে এই যে চেন করে নিতে হবে। সেমভাবে আমি আর কিছু দূর করে নিয়ে ফিরে আসছি। এই যে আমি আমার প্রয়োজন অনুযায়ী এই যে এতদূর পর্যন্ত চেন তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই যে মেপে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে 12 ইঞ্চি চেন তৈরি করে নিয়েছি। আপনারা 11 অথবা 12 ইঞ্চি পর্যন্ত চেন তৈরি করে নেবেন। চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে এই যে যেখানে আমাদের এই যে ডাবল ক্রোশেট শেষ হয়েছে, এই যে এখানে দিয়ে এখানে যে আমাদের একটি এই যে গ্যাপ যে ছিল সেখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে দেওয়ার পরে এই যে এরকম করে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে এরকম করে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে এরকম করে এই যে এরকম করে টার্ন করতে হবে। টার্ন করে নেওয়ার পরে এই যে ফার্স্টে যে ডাবল ক্রোশেট ছিল সেটার সাথে আমি এরকম করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর এই যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে দ্বিতীয় ডাবল ক্রোশেটের সাথে দিয়ে আমি ডাবল ক্রোশেট করেছি। 3 নাম্বার ডাবল ক্রোশেটের সাথে দিয়েও আমি এখানে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে 4 নাম্বার যে এখানে চেনের ঘর রয়েছে এখানে দিয়েও আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে যেখানে আমরা জয়েন্ট করে নিয়েছিলাম সেখানে দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের এখানে এই যে জয়েন্ট করে দিতে হবে। এভাবে জয়েন্ট করে নেওয়ার পরে এখানে আমি সুতাটি কাট করব, তাই আমি এখানে একটি এক্সট্রা চেন করে নিব এভাবে। এরপর আমি এখানে সুতাটি কাট করে আপনাদের সামনে ফাইনাল লুকটি দেখিয়ে দিচ্ছি। এই যে সুতা কাট করে নেওয়ার পর এখানে যে এক্সট্রা সুতা রয়েছে এই যে এখানে যে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এখানে দিয়ে আমাদের সুতাটি দিয়ে এখানে কভার করে দিতে হবে। এভাবে করে আমাদের সুতাটি কভার করে দিতে হবে। এটি হলো আমার গামা জুনিটির ফাইনাল লুক। আপনারা যখন গামা জুনিটি তৈরি করে নেবেন তখন লুকটি জাস্ট এরকম আসবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।